হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও বেশ ভালোই আছি। তো এই যে চলে এলাম পায়েল লাইফস্টাইলে নতুন আরও একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা একেবারেই অন্যরকম। রাতে হয়েছে বৃষ্টি, আর দেখো গাছগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। তো চলো এবারে ভিডিওর মধ্যে যাওয়া যাক। তো বন্ধুরা, এই যে চলে এলাম কিচেনে। তো কিচেন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। তো কিচেনের অবস্থা দেখো খুবই খারাপ। রাতে আমি কোনো কাজ করিনি, কেননা রাতে একটু বৃষ্টি হয়েছে, কারেন্ট চলে গিয়েছিল, আর চার্জার বাল্বেরও চার্জ ছিল না। তো সেই কারণে রান্নাঘরে কোনো কাজই কিন্তু করতে পারিনি, জাস্ট রান্না করে খাওয়া দাওয়া করেছি। আর এই যে কয়েকটা বাসন ধুয়ে রাখা ছিল, সেগুলো দেখো এখন আমি বাসনের ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। এখনও কিন্তু বাসন জমে রয়েছে, সেগুলো কিন্তু ধুয়ে নেব। আর আজকে 18 তারিখ, মানে এটা 18 তারিখের ব্লগ। তো তোমরা দেখেছো এর একদিন আগের ব্লগে, তো বাবু কিন্তু বর্ডারে গিয়েছে ডিউটির জন্য একদিনের জন্য। তো বাবুর কিন্তু কালকে ফেরার কথা ছিল, কিন্তু ফেরেনি, ফিরছে আজকে। মানে একদিনের জায়গায় 2 দিন পর বাড়ি ফিরছে। আর এই 2টো দিন আমি একা একাই সমস্ত দিক কিন্তু সামলিয়েছি। তার মধ্যে একদিনের ভিডিও তোমাদের সাথে তুলে ধরলাম। আর বন্ধুরা, ওদিকে দেখতে পেলে বাসনগুলো গুছিয়ে নিয়ে কিন্তু আমি ওই দিকের সেলফটা আর কি, মানে বস্তা বেঁধে রাখা ছিল সেই জায়গাটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে গ্যাসের ওভেনটাও কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি। তো চলে এলাম এরপর বাসনগুলো ধুতে। তো এই যে দেখো বাসন ধুয়ে নিচ্ছি। আর সেদিন কিন্তু মঙ্গলবার ছিল। তো তোমরা বেশিরভাগ জন কিন্তু জেনেই গেছো যে মঙ্গলবারে আমরা নিরামিষ খাই। তো সেই কারণে দেখো প্লাস্টিক ঝুড়ি সহ বেশিরভাগ বাসনে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। আর ঘড়ির কাঁটায় এখন 6টা মতো বাজে। তো আমার ছানারা ঘুমোচ্ছে। আর তোমরা অনেকেই জেনে গেছো আমার ছানারা কিন্তু প্রায় 9টার পরে ও ঘুম থেকে ওঠে। তো সেই মানে সোনারা ঘুম থেকে ওঠার আগে আমি তাকে সকালে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে পূজাটাও করে নেব। কেননা তোমরা সকলেই জেনেই গেছো যে ল্যাট্রিন বাথরুমটা বাইরে রয়েছে। তো সেই কারণে কিন্তু সোনারা জেগে থাকলে আমি একার অবস্থায় ল্যাট্রিন বাথরুমে বা স্নানে যাওয়া কিন্তু আমার পক্ষে মানে খুব অসুবিধে হয়ে যায়। সেই কারণে সোনারা ওঠার আগে কিন্তু আমি বাইরের যে কাজগুলো রয়েছে সেগুলো তাড়াহুড়ো করে কমপ্লিট করার চেষ্টা করি। আর বন্ধুরা, এই যে দেখো আমার কিন্তু কিচেনটা পরিষ্কার করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর আমি কিন্তু ঘরের মেঝেটা মুছে নিয়েছি। তো এই যে এরপর চলে এলাম কিন্তু ঘরটা ঝাড় দিতে। মানে আমি কিচেনের কাজটা পুরোপুরি কমপ্লিট করেই এদিকের কাজে চলে এলাম। আর ওই যে দেখো আমার 2 ছানা কিন্তু বিছানাতে এখনও ঘুমিয়ে রয়েছে। আর আমার কিন্তু মানে বাবু যদি না থাকে একদমই ঠিক মতো ঘুম হয় না। মানে মাথায় একটা চাপ থেকেই যায় তাই মনে হয়। মানে সোনারা থাকে, আবার আমাকে কাজ করতে হবে, আমি একা রয়েছি, মানে ওরা জেগে থাকলে আমার অসুবিধা হবে, এই সমস্ত মানে চিন্তা আমার হয়। আর আমার জন্য ঠিকমতো ঘুম হয় না। এমনকি বাবু না থাকলে আমার সকালের ঘুমটা অ্যালার্ম বেজে ওঠার আগেই কিন্তু ভেঙে যায়। ঘুম থেকে ওঠার সময় একটু অলসতা হয়, কিন্তু যখন ঝট করে উঠে পড়ে কাজ করতে শুরু করি তখন কিন্তু ভালোই লাগে কাজ করতে। আর এদিকে দেখতে পাচ্ছ জ্যোতিদা, শর্মিলাদি ওরা কিন্তু এসেছে, আমাকে ফুল দিতে এসেছে পুজোর। ওরা ডেলি কিন্তু ফুল দিয়ে যায়। তো দেখো ওদের সাথে আমি কথা বলছিলাম এখানে। আর এখানে কিন্তু আমি এদের মানে এই দিদিদের মুখে স্টিকার লাগিয়ে দিয়েছি, কেননা ওরা না ক্যামেরার সামনে আসতে চায় না, সেই কারণে কিন্তু এখানে আমি মুখের স্টিকারটা লাগিয়ে দিয়েছি। তাই তোমরা কেউ খারাপভাবে নেবে না। কাজ করছিলাম, ভিডিওটা অন ছিল, তাই ভিডিওর মধ্যে কিন্তু ওরা চলে এসেছে। আর আমিও কিন্তু ওদেরকে স্কিপ করলাম না, কেননা এই জায়গাটাও আমি তুলে ধরলাম। আর এখানে আসার পরে কিন্তু এখনও অনেক জিনিস কিনতে আমার বাকি রয়েছে। বলতে পারো সময়ের জন্য কিন্তু আমি বাজারে গিয়ে কিনে উঠতে পারিনি। তো ঠাকুরের ফুলের ঝুড়ি কোনো কিছু কিন্তু আমার এখানে কেনা হয়নি। তো ঠাকুরের মানে বাসন ধোয়ার জন্য একটা মগ নেওয়া হয়েছে নতুন, সেটা এখনও পর্যন্ত ইউজ করা হয়নি। সেটার মধ্যে কিন্তু আমি পুজোর ফুলটা দেখো নিয়ে নিলাম। আর ওদিকে সেদিন অনুষ্ঠানের মানে আমি যে গিফট পেয়েছিলাম সেই গিফটটাই কিন্তু আমি ওই দিদিদেরকে দেখাচ্ছিলাম যে কি গিফট পেয়েছি।
তো বন্ধুরা ওই দিদিরা কিন্তু চলে গেছে আর আবারও কিন্তু আমি চলে এলাম আমার কাজ নিয়ে। তো ঘর তো ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো, দেখো ঘরটা কিন্তু মুছে নিচ্ছি। আর এদিকে সূর্যি মামা একটু একটু করে কিন্তু উদয় হচ্ছে। সূর্যি মামার রোদের আলো কিন্তু আমার ঘরে এসে পড়ছে, তোমরা বুঝতেই পারছো। তো এই যে ঘর মুছে চলে এলাম বাথরুমে। এই দেখো বাথরুমটা দেখো কেমন অবস্থা, আর এই এতগুলো জামা কাপড় এখন আমি ধুয়ে নেব। তো চলো বন্ধুরা অফ ক্যামেরাতেই জামা কাপড়গুলো ধুয়ে নিই, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আরও বড় হয়ে গেলে বন্ধুদের দেখতে অসুবিধা হবে। তোমরা সাথে থেকো, কিছুক্ষণ পর দেখা হচ্ছে। জামা কাপড় ধুয়ে চলে এলাম, এক এক করে সমস্ত জামা কাপড় কিন্তু মেলে দেব। আমি যে বাড়িতে রয়েছি এই বাড়িটাতে কিন্তু আমার অনেকটাই সমস্যা হচ্ছে। কি সমস্যা, কেনই বা সমস্যা আমি তোমাদের সকলের সাথে শেয়ার করতে চাই, তবে আজকে না, এর পরবর্তী নেক্সট কোনো ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো বন্ধুরা তোমরা এখন যারা ভিডিওটা এই পর্যায়ে এসে দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও। সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে, তবে অবশ্যই নিয়ম মেনে 24 ঘন্টা পর। আর সাধারণ ভিউয়ার্স আর আমার ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ড সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা জামা কাপড় দেওয়া হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ তেলের বোতল নিয়ে চলে এসেছি। তো চুলে তেল লাগাবো, তো শ্যাম্পু করা আছে আর ভালো লাগছে না, তো তেল লাগিয়ে স্নান টান করে একেবারে পুজো করে নেব, তাহলে নিজেকে ফ্রি মনে হবে। তো সোনারা ঘুমানোর মানে ঘুম থেকে ওঠার আগে কিন্তু কাজগুলো আমি কমপ্লিট করব। তো চলো সাথে থেকো, স্নান করে আসি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। স্নান করে চলে এসেছি, পুজো দিয়ে নেব। বন্ধুরা স্নান করে চলে এলাম, পুজো তো হয়ে গেছে দেখতে পেয়েছো, আর অনেকটা কাজ করেছি। এই যে দেখো বিছানা গোছানো হয়ে গেছে, আর বিছানার বাড়ির সমস্ত সব আজকে রৌদ্রতে দিয়েছি। আর ওই যে কালকে প্রোগ্রাম হয়েছিল, প্রোগ্রামের জামা কাপড়গুলো কিন্তু ধুয়েছি, রৌদ্রতে দিয়েছি। তো অনেক কাজ করেছি। আর সোনাদেরকে এখনও খাওয়ানো হয়নি। এই যে দেখো ওই যে সোনু বসে রয়েছে, এই যে মাম্মা। তো এখন ওদেরকে ভাবছি একটু হরলিক্স খাইয়ে দেবো, দুধ হরলিক্স, আর আমি চামড়ি খেয়ে নেবো। তো তারপরে কিন্তু রান্না বসিয়ে দেবো। আর আজকে কিন্তু বড়বাবু আসবে, মানে ও আস্তে আস্তে মনে হয় বিকেল থেকে সন্ধ্যা এরকম হয়ে যাবে। তো সেই রাত্রিতে এসে একদম খাওয়া দাওয়া করবে। তো দুপুরে কিন্তু সেরকম মানে ওর মতো রান্নাবান্না করছি না, মানে আমাদের মতো। তো চলো, আর এই যে দেখো কত জামা কাপড় রোদে দিয়েছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখা। এই যে বন্ধুরা দেখো অনেক জামা কাপড় কিন্তু রৌদ্রতে দিয়েছি, বালিশগুলো দেখো রৌদ্রতে দিয়েছি। আর ওদিকে ওই যে ব্ল্যাঙ্কেটটা দেখছো ওটা কিন্তু এই বাড়ির কাকিমাদের। তো মানে কালকে তো সেরকম রৌদ্র বেরিয়েই ছিল না, তো আজকে রৌদ্র বেরিয়েছে, আর জামা কাপড়ও অনেকগুলোই ধুয়েছি, সেই কারণে গরম করতে দিয়েছি। আর এদিকে ছানারা ঘুম থেকে উঠে দেখো খেলছে। তো ওদেরকে কিন্তু এখনও খাওয়ানো হয় না, আমি এবারে ওদেরকে খাইয়ে নেব। তো ঘড়ির কাঁটায় এখন 9:30 বাজে। 9:30টার মধ্যে স্নান পুজো দেখো কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে সোনা মাম্মাকে দুধ হরলিক্স খাইয়ে দিচ্ছি। মাঝে মধ্যেই কিন্তু অন্যরকম খাবার বানিয়ে দিই, তো আজকে আর সময় হলো না, তাই দুধ হরলিক্সটাই কিন্তু খাইয়ে দিচ্ছি। এরপরে কিন্তু দুপুরে ওরা ভাত খেয়ে নেবে। আর এরপর চলে এলাম কিচেনে, আমি নিজের জন্য একটু কফি বানিয়ে নিচ্ছি, কেননা অনেক কাজ করেছি, না খেলে আমি একদমই এনার্জি পাবো না। কফিটা খেয়ে চলে এলাম দেখো সবজি নিয়ে। তো সবজিগুলো এখন কেটে নেব, রান্না বসাতে হবে। সোনা মাম্মা ঘরের মধ্যে খেলছিল, আমি ভাবছি সবজিগুলো একটু শান্তিতে কাটতে পারবো, কিন্তু না, এই যে চলে এলো দেখো। তো এসে এটা ওটা এটা আর টমেটোটাকে বলছে আপেল। তো বলছে মাম্মা এটা আপেল, আমি বলছি না টমেটো, ওরা বারবার বলছে আপেল। তো এটা কি ওটা কি জানতে জানতে আমার সবজিও কাটা হয়ে গেছে। এই যে দেখো 5 স্পেশালি সবজি কেটেছি, এখানে বড়ি রয়েছে, 5 স্পেশালি সবজি বড়ি দিয়ে রসার তরকারি করব। আর এই যে মশলা করব, মশলার জন্য একটু আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে আলু ভাজা করব আর বেগুন ভাজা করব। তো সোনারা কিন্তু ওই 5 স্পেশালি সবজির কলা আলু এদিকে আলু ভাজা এইসব দিয়ে খেয়ে নেবে।
আর ওদেরকে ডিম সেদ্ধ করে দেবো পরে। এদিকে ভাত বসানোর জন্য জল বসিয়ে দিয়েছি। তো চলো রান্না শুরু করা যাক। আলু ভাজা বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। সেই সময়ের মধ্যে মশলাটা আমি রেডি করে নেব। এখন অফ ক্যামেরায় আলু ভাজা আর বেগুনটা ভেজে নিয়েছি। এবারে দেখো বড়িটাকেও ভেজে নিচ্ছি। তো এবারে আমি পাঁচমেশালি সবজিটাকে রান্না করে নেব। তার আগে সমস্ত সবজিগুলোকে এক এক করে ফ্রাই করে নেব। এইভাবে রান্না করলে কিন্তু তরকারির টেস্ট ভালো লাগে। আর আজকে মঙ্গলবার, যেহেতু নিরামিষ খাই, সেখানে কিন্তু দেখো একদমই নিরামিষ সবজি রান্না করি। আর এরকম ধরনের নিরামিষ সবজি খেতে আমিও ভালোবাসি, বাবুও ভীষণ ভালোবাসে। তো দুপুরে আজকে এটা দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে। বাবু যেহেতু সন্ধ্যায় আসবে, সেই সময় কিন্তু এই সবজি হয়তো বেঁচে থাকবে, আর রাতে কিছু একটা রান্না করে দেব। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। বন্ধুরা চলে এলাম অনেকটা সময় পরে। তিনজনে খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, ভিডিও অনেক বড় হয়ে গেছে এমনিতেই। তো চলো, কিছু জামা কাপড় শুকিয়েছে, সেগুলো দেখো এখন আমি ভাঁজ করে নিচ্ছি। এই জামা কাপড়গুলো ভাঁজ করে কিন্তু আমি একটু রেস্ট করব সোনাদেরকে নিয়ে। সেই সকাল 5:30 থেকে দুপুর পর্যন্ত প্রায় 2টো বাজতে চললো, অনেক কাজ করেছি। তাই এখন একটু রেস্ট নেব, নাহলে কিন্তু কাজের এনার্জিটাই থাকবে না। মার খাবি নাকি? আচ্ছা ওইটা দিদি। তো বন্ধুরা তোমরা দেখছো আমার দুই ছানা কিন্তু খেলছে, ফোনে কথা বলছে। তোরা কিন্তু এইভাবেই খেলে, আবার এর মধ্যে মারপিটও করে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কেননা দুপুর পর্যন্ত যত কাজ করতে সব কমপ্লিট হয়ে গেছে। এখন একটু আমি রেস্ট করবো, ভিডিও এডিটিং করবো। ওরকম চিৎকার করেন, আমি কথা বলছি তো। তো আবার ফিরে আসবো বিকেলে। ভাবছি একটু রাস্তা থেকে বেরোবো, আর ওদের পাপাও আসতে পারে বিকেল বা সন্ধ্যা, যে কোনো এক টাইমে হয়তো পৌঁছাবে। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থেকো, আবার পরে দেখা হচ্ছে। তো এরপর চলে এলাম একেবারে সন্ধ্যার সময়। এই যে দেখো বড়বাবু এলো 2 দিন পর, একদিন বলে 2 দিন পর বাড়ি ফিরলো। আমার সোনারা প্রচণ্ড খুশি ওর পাপাকে দেখে, দেখো সেটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে। তো ভেবেছিলাম বিকেলে একটু বাইরে বেরোবো, আর বেরোইনি, ঘুমিয়েছিলাম। আর এই যে দেখো বন্ধুরা, অনেক দিন পর আমার 2 ছানা ওদের পাপাকে কাছে পেয়ে কতটা খুশি হয়েছে। আর কি করবে, একেবারে মানে ঠিক পাচ্ছে না। তো ওদের পাপা কিন্তু একেবারে ফ্রেশ হয়েই সোনাদেরকে কোলে নিয়েছে। যেহেতু ডিউটি থেকে এসেছিল, তাই কিন্তু ওদের গায়ে হাত লাগিয়েছিল না। তো চলো এখন কিন্তু আমি রাতের খাবার তৈরি করব। আর তার সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। পুরো ভিডিওটি দেখার পরে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে বন্ধুরা। দেখাবে নতুন আরও একটি ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ফুল সাপোর্ট করো। তো বন্ধুরা চলো, টাটা, গুড নাইট।